হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদের আগামী দিন অর্থাৎ বুধবার যে জীবনবিজ্ঞান পরীক্ষা। এই জীবনবিজ্ঞান পরীক্ষায় যে কিছু ছবি আসে, অর্থাৎ একটা যে ছবি তোমাদেরকে আঁকতে হয়, সেই ছবির কিছু সাজেশন আমি নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমাদের সবথেকে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটি আদর্শ নিউরনের চিত্র আঁকো এবং এর কিছু অংশ তোমাদেরকে বলে দিবে, সেই নামগুলো তোমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, ছবিটা তোমরা একটু ভালো করে আগে দেখে নাও। ঠিক আছে, তোমরা এই ছবিটা বাড়িতে আঁকার চেষ্টা করবে এবং ভালো করে নিজেরা এঁকে প্র্যাকটিস করে তোমরা কাল পরীক্ষার হলে যাবে। তো দেখো, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা বলবো কোষ দেহ। আর এই যে গোল পাড়া অংশটা তোমরা দেখতে পাচ্ছ, চাকতির মতো গোল পাড়া অংশটা, এটাকে বলবো আমরা নিউক্লিয়াস। ঠিক আছে, এরপর দেখো, এই এই এইখানটাকে বলা হচ্ছে, মানে এই অংশটাকে বলা হচ্ছে, আর এই যে অংশটা এটাকে বলা হচ্ছে নিজল দানা। ঠিক আছে, আর দেখো এই যে অংশটাকে আমরা বলবো কি ডেনড্রন। আর এই দিকে দেখো, এই অংশটাকে বলবো আমরা কি গোলগি বস্তু। ঠিক আছে, এরপর দেখো এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা বলবো নিউরোফাইবিল। ঠিক আছে, আর এইখানটাকে, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলবো অ্যাক্সন হিলক। ঠিক আছে, এরপর দেখো নিউরোলিমা। নিউরোলিমা কোন জায়গাটাকে বলবো আমরা, এই জায়গাগুলোকে বলবো আমরা নিউরোলিমা। আচ্ছা, তারপরে এই যে দেখো এরকম মতো যে একটা অংশ তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলবো র্যানভিয়ারের পর্ব। আর যে উঁচু পাড়া অংশটা তোমরা দেখতে পেলে, এটাকে বলবো সমান কোষ। ঠিক আছে, আর এই যে বুরুষের মতো যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে বলবো আমরা প্রান্ত বুরুষ। আর এই যে এই অংশটা, তোমরা এই অংশটাকে আবার বলবো মায়োলিন সিট। ঠিক আছে, এরপর দেখো এই জায়গাটা থেকে শুরু করে, এই জায়গাটা থেকে শুরু করে এই অংশ পর্যন্ত আমরা কি বলবো অ্যাকশন। ঠিক আছে, এই চিত্রটা তোমরা কিন্তু খুব ভালো করে নিজেরা প্র্যাকটিস করো, এই চিত্রটা কিন্তু আসার সম্ভাবনা দৃঢ় রয়েছে। ঠিক আছে, এবং সাথে তোমরা ওই যে নামগুলো নিচল দানা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, নিউরোফাইবিল, অ্যাকশন হিলক, গলগি বস্তু, ডেনড্রন, কোষ দেহ, নিউক্লিয়াস, ঠিক আছে, আর তোমার মায়োলিন সিদ, সোয়ান কোষ, র্যানভিয়ারের পর্ব, নিউরেলেমা, এই নামগুলোও কিন্তু তোমরা দেখে রাখবে। এরপরে দেখো আরেকটা চিত্র, সেটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের চিত্র। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এই সরল প্রতিবর্ত চাপের চিত্রটা একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি নামগুলো, দেখো এই অংশটাকে আমরা বলবো স্নায়ুগ্রন্থি, এই জায়গাটাকে আমরা বলবো পৃষ্ঠীয় শৃঙ্গ, আর এই যে দেখো এই অংশটাকে আমরা বলবো সংজ্ঞাবহ স্নায়ু বা অন্তর্বাহী নিউরন। আচ্ছা, এই যে এই অংশটা, অর্থাৎ এই যে এই অংশটা, দাঁড়াও, এই যে এই অংশটাকে আমরা বলবো বহিঃত্বক। আর এইদিকে দেখো এই অংশটাকে আমরা বলবো কি না সুষুম্না কাণ্ড বা স্নায়ুকেন্দ্র। এই জায়গাটা হচ্ছে ধূসর বস্তু বলে, এখানটাকে বলবো আমরা কেন্দ্রীয় নালী, এখানটা হচ্ছে পার্শ্বীয় শৃঙ্গ, এই জায়গাটাকে বলবো শ্বেত বস্তু, আর এই জায়গাটাকে বলবো আজ্ঞাবহ স্নায়ু বা বহির্বাহী নিউরন। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে এই অংশটাকে বলবো পেশি, এই অংশটাকে আমরা বলবো অঙ্গকীয় শৃঙ্গ। আর দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাকে আমরা বলবো কি সাইন্যাপস। ঠিক আছে, এরপর দেখবে এই জায়গাটাকে আমরা বলবো অ্যাডজাস্টার নিউরন, এই জায়গাটাকে শ্বেত বস্তু,
পার্শ্বীয় শৃঙ্গ, কেন্দ্রীয় নালী, ধূসর বস্তু। ঠিক আছে? এই যে সরল প্রতিবর্ত চাপের যে চিত্র, এই চিত্রটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। খুব খুব পড়ার সম্ভাবনা দৃঢ় রয়েছে। তোমরা এই দুটো ছবিকে কিন্তু ভালো করে দেখে যাবে। তোমরা এই দুটো ছবি করলেই পেয়ে যাবে এবং তোমরা বাড়িতে এই দুটো ছবিকে সুন্দর করে এঁকে তাদের নাম সহ প্র্যাকটিস করো। তোমরা আগামী দিনে অর্থাৎ যে বুধবার তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদের আসতে চলেছে এবং আগামী দিন অর্থাৎ বুধবার ঠিক এই চ্যানেলেতেই তোমাদের জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমি হাজির হব। আর তোমরা তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করতে থাকো। ভালোভাবে দাও। থ্যাংক ইউ।